ছাত্রলীগ কেন নিষিদ্ধ হলো? উপদেষ্টা পরিষদে রাষ্ট্রপতি সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়? আনকারার কাছে প্রতিরক্ষা স্থাপনায় হামলার পর তুর্কি, ইরাক, সিরিয়া হামলা শুরু করে একটি সন্ত্রাসী সংগঠন। হিজবুল্লাহর ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হার। আজ আমি এই তথ্যগুলো বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির প্রতিরক্ষিত অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ রব্বথরিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এখন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের তালিকায় রয়েছে। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ছাত্রলীগ নিষিদ্ধ সিদ্ধান্তর কথা জানানো হয়। আনকারার কাছে প্রতিরক্ষা স্থাপনায় হামলার পর তুর্কি, ইরাক ও সিরিয়া হামলা শুরু করে একটি সন্ত্রাসী সংগঠন। একটি বড় সরকারি প্রতিরক্ষা কোম্পানিতে হামলার স্পষ্ট প্রতিশোধ হিসেবে বিমান বাহিনী ইরাক ও সিরিয়া কুর্দি লক্ষ্যবস্তুর হামলা চালিয়েছে। এতে ৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে বুধবার বিমান হামলায় ৩২টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলি নির্দিষ্ট না করেই এতে বলা হয় বেসামরিক নাগরিকদের ক্ষতি রোধ সকল সতর্ক নেওয়া হয়েছে। হিজবুল্লাহ একটি লেবাননি সশস্ত্র গোষ্ঠী যা ইরান সমর্থিত। হিজবুল্লাহর অপারেশন রুম বুধবার বলেছে যে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত করেছে তারা। এক বার্তা সংস্থা রয়টার্সে রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের টেস্ট সিরিজের হারের কারণ কি? ধীরে ধীরে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে এনেছে মেহেদী হাসান মিরাজ। জাকের আলীর সঙ্গে জুটি বেঁধে রেকর্ড করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি খুব কাছাকাছি গিয়েও আউট হন মিরাজ। এই অলরাউন্ডারের চমৎকার দক্ষতার ভিত্তিতে দ্বিতীয় ইনিংসের ৩০৭ রানের করে বাংলাদেশ। তবে ১০৬ রানের মাঝারি টার্গেট অর্জন করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে জিতে চাই কোনো কষ্টই হয়নি তাদের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।